আমি এবার দুটো কথা বলবো। সৃষ্টিকর্তা বলেছেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা যদি কোনো পাপ করে থাকো, তোমরা যদি কোনো গুনাহ করে থাকো, তোমরা যদি কোনো দোষ করে থাকো, তাহলে সিদেক দলে, খাস দিলে, মনে পবিত্রতা এসে তোমরা এসে রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে হাত উঠাও। আমি মহান রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ভাইরা আমার, আমরা যারা পাপ করেছি, কেউ হয়তো এত পাপ করেছেন, উত্তরে পাপ করেছেন, দক্ষিণে পাপ করেছেন, পূর্ব দিকে পাপ করেছেন, পশ্চিমে পাপ করেছেন, জেনে পাপ করেছেন, না বুঝে পাপ করেছেন। পাপ করতে করতে চোখের গুনাহ করেছেন, হাতের গুনাহ করেছেন, মুখের গুনাহ করেছেন, বিবেকের গুনাহ করেছেন। এরকম পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই আপনি করেন নাই। আল্লাহ বলেন, যদি আপনি সমস্ত ধরনের গুনাহ করে যদি একবার খাস দিলে মসজিদে গিয়ে হাত তোলেন, মাওলারে আমি তোমার অদম বান্দা, আমি তোমার যে অদম বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা মাওলা, তোমার কাছে হাত উঠাইছি। আমি পশ্চিমে গুনাহ করেছি, আমি পূবে গুনাহ করেছি, আমি জানা অজানা অনেক গুনাহ করেছি, আমি শিরক গুনাহ করেছি, আমি বাতিনি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি, আমি মুনাফিকি করেছি রে মাওলা। আমার আর কবরে স্থান হবে কিনা জানি না। আমি দুনিয়াতে অস্থিরতা ভোগ করছি। আমার মনে কোনো সময় একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি না। আমার মনে সব সময় টেনশন হচ্ছে আর ভয় হচ্ছে, না জানি তুমি আমাকে কখন নিয়ে যাও মাওলা। এই জন্য তোমার কাছে খাস দিলে আমি তোমার কাছে এসেছি, 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে হাত উঠালাম মাওলা। আজকে আমি ভিক্ষুক, আমি আজকে ফকির, আমি তোমার কাছে সমস্ত কিছু আজকে ফকির, সমস্ত কিছু আজকে বাদ দিয়ে তোমার চরণে আমি এসে মাথা নোয়ালাম মাওলা। আমার সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিয়ে তুমি আমার কাছে টেনে নাও। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের ডেকে, হে ফেরেশতা, তোমরা দেখো আমার বান্দা অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে, আজকেও তওবা করছে। যদি ও ঠিকঠাক মতো মন থেকে তওবা করে নেয়, আমি মহান রব্বুল আলামিন কথা দিলাম তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আপনি তওবা করার পর কিন্তু যদি খারাপ কাজ না করেন, তাহলে মনে করেন আপনি যদি মারা যান, আপনার জন্য ভেস্তে, অবশ্যই আপনি ভেস্তে যাবেন এবং মারার পরেও আপনার কবরে আযাব হবে না। ভাইরা আমার, তাই তো আমরা খারাপ কাজ করি আর পাপ করি, অবশ্যই মন থেকে তওবা করে আল্লাহর দরবারে যদি হাজির হয়ে যাই, তাহলে অবশ্যই আমরা নাজাত পাবো। নাজাত ছাড়া আমাদের আর কোনো কথাই হবে না। বলেন, আমার এই কথাটি আমি ভালো বলেছি না ভুল বলেছি? আমার কথাটা আপনারা শুনবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সৃষ্টিকর্তা সবার ঊর্ধ্বে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আমাদের পার করার আর পৃথিবীতে কেউ নেই।